ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله दिया जग को सियासत का नमूना के खुद बनकर हुक्मरान मदीना सलातुन्या बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا طائفের ময়দানে নবীজির দেহে পাথরের আঘাতে রক্ত বহে চোখের পানি ছেড়ে নবী দোয়া করেন জাহেল আরব যেন কবুল করেন বালাগাল উলা حسنت جميع حصاله اللهم آمين رب العالمين তোমার এই ঈমানি রূহানি মাহফিলে বসে কয়েকবার দরুদ এবং সালাম নিবেদন করেছি এবং নবীরকে সামনে নিয়ে যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
আমাদের সালাতু সালামের আওয়াজ সেই সুদূর সোনার মদিনার সবচেয়ে গুম্বিদে পৌঁছাইয়া দাও। আমাদের জনম দুঃখনী মা বাপ যাদেরকে এতিম করে মাটির 3.5 হাত নিচে শুয়ে আছে, জানি না তারা কোন অবস্থায় আছে। আল্লাহ, আমাদের মা বাপের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মা কথাটি ছোট্ট বটে, ডাকতে বড় মধুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর। দিও না খো মায়ের মনে বেতা বেদনা, আল্লাহর নবী নারাজ হবে সোনার মদিনা। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আজকের মাহফিল, কালকে কিয়ামতের দিন জমিন তামা হয়ে যাবে, আকাশ সীসায় পরিণত হয়ে যাবে। অতি নিকটে সূর্যের তাপ কিরণে মানুষের মগজ গরম পানির মতো টক বক করে সিদ্ধ হতে থাকবে, কোনো ছায়া নাই, পানির ব্যবস্থা নাই। ওই মুসিবতের দিন আজকের মাহফিল আমাদের জন্য নিজাতের জরিয়া বানায়া দাও। বিজোদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আজকের দক্ষিণ ডুক্কানিয়া মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে 30তম সিরাত নবী মাহফিলের সম্মানিত সভাপতিদ্বয় মাওলানা নুরুল কাদের সাহেব এবং হাফেজ মাওলানা হেদায়তুল্লাহ সাহেব দামত বরকাতুহুম, এবং আমি যখন আসছিলাম আমার স্নেহস্পদ যিনি আমাকে অন্তর থেকে বাপ বলে সম্বোধন করে, অত্যন্ত মার্জিত মিষ্টিবাসীর অধিকারী আমার স্নেহস্পদ আমার ছেলে হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব, এবং আমার পরে যিনি ওয়াজ করবেন, গোরা বাংলাদেশে যার খ্যাতি সুনাম ছড়িয়ে আছে, যার থেকে প্রোগ্রাম নেওয়া খুব কষ্টকর। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা ওনাকে সহজে পেয়েছেন। আমার প্রিয় ভাই আল্লামা জনাব মৌলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব দামত বরকাতুহু, আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা যদিও মনে হচ্ছে খুব সহজ, আসলে সহজ নয়, খুব কঠিন। সেটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের ইসলাম গ্রহণ এবং তার বীরত্বের ইতিহাস। আল্লাহ যদি আমাদেরকে সহায় হন, দয়া করেন, ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার নবুয়তের পক্ষে দলিল প্রমাণ দিয়েছে। কেউ যদি এসে বলে আমি তোমাদের প্রধানমন্ত্রী, তাহলে আডের লাথি গাড়র কি, তুই খন্ডিলা প্রধানমন্ত্রী, প্রমাণ কি? ঠিক না? গোয়েন্দা আসবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আসবে, হেলিকপ্টার আসবে, প্রশাসন আসবে, পুলিশ আসবে, গিস গিস করবে, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর নিদর্শন। আল্লাহ যত নবী রসুল দুনিয়ায় প্রেরণ করেছে, তারা যে নবী, তারা যে রসুল, তার পক্ষে সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজা আল্লাহ দিয়েছেন। এমন কোন নবী নাই যার জীবনে নবুয়তের মুজিজা নাই। मुझे भी इंतहा रब ने उन्हीं की आता
काफिरों जब शक कमर के लिए अर्जू किया, एक इशारा से कमर दो टुकड़ा कर दिया, एक इशारा से कमर दो टुकड़ा कर दिया। नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर। समस्त नबी তাদের মুজিজা ছিল জবিন কেন্দ্রিক, কিন্তু আমার নবীর মুজিজা জবিন কেন্দ্রিক নয়, আর সাদম পর্যন্ত। जहां तक रबूबियत खुदा की, वहां तक नबूवत मुस्तफा की। এগুলো আমার আব্বাজান লিখেছেন আশিক রাসূল আল্লামা সিদ্দিকা মতাজা। जहां तक रबूबियत खुदा की, রবের রবুবিয়ত যে দূর, আমার নবী মুহাম্মদের নবুয়তের এরিয়া দূর। কি আশ্চর্য! সমস্ত নবীদের মুজিজা ছিল জবিন কেন্দ্রিক, আমার নবীর মুজিজা সাত আসমান, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, এমনকি আর সব পর্যন্ত আমার নবীর মুজিজার বিশাল আয়োজন আল্লাহ করে দিয়েছেন। বিশ্ব নবীর বিশ্ব পাওয়া, বিশ্ব নবীর বিশ্বব্যাপী মুজিজা। আল্লাহর নবী বলেন, মা মিনাল আম্বিয়ায়ে নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা উতিতু ওয়াহইয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া ফারজু আন নাকুনা আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীর মুজিজা দেওয়া হয়েছে, এই মুজিজা দেখে দেখে কাফেররা ঈমান এনেছে। আমারে আল্লাহ মুজিজা দিয়েছেন ওহীর মুজিজা। কিসের মুজিজা? অন্যান্য নবীদের মুজিজা ছিল একটি জিনিসের রূপ পরিবর্তন করা, পানিকে আগুন করা, আগুনকে পানি করা, পাথরকে উট বানানো, ঠিক না? এই লাঠিকে সাপ বানানো, এই জিনিসের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন রূপ দেওয়া, এটা ছিল প্রত্যেক নবীর মুজিজার নিদর্শন, নিয়ম, কারণ। কিন্তু আমার নবীর এমন মুজিজা দিয়েছে, ওহীর মুজিজা, তার রূপ পরিবর্তন নয়, পাথরের মতো কঠিন, নির্দয়, অন্তরকে মোমের মতো গলানোর মতো মুজিজা দিয়েছে। ঠিক কিনা বলেন? পাথরের মুজিজা নয়, আগুনের মুজিজা নয়, কাফেরের পাথরের মতো কঠিন অন্তরকে ওহীর আওয়াজ দিয়ে, ওহীর শিক্ষা দিয়ে মোমের মতো গলিয়ে শেষ করে দিয়েছে। মানুষের অন্তরকে পরিবর্তন করা, মানুষের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করা। ওমর ফারুকের মতো হৃদয় কঠিন, এই ওমর ফারুক আল্লাহর কোরআনের আয়াত শুনে কঠিন থেকে কঠিন অন্তর মোমের মতো গলতে শুরু করেছে। दुर्पशानी ने तेरी कतराऊ को दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आंखों को बीना कर दिया। खुद नतीजो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दा को मसीहा कर दिया। আমার নবীর ফয়েজে, আমার নবীর শিক্ষায়, আমার নবীর তালিমে এমন কি পাওয়ার ছিল, মরা মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছে। ঠিক কিনা বলেন? খুদনতে জু রাহ পর, যারা হেদায়েতের রাস্তায় ছিল না, নবীর ফয়েজে তারা এক একজন হেদায়েতের রাহবার হয়ে গেল। যাদের সুখে জুতি ছিল না, আল্লাহর নবীর ফয়েজে তাদের সুখে ঝুঁকি এসে গেল। যারা বদির কান শুনতো না, তারা কান শুনতে শুরু করলো। আল্লাহর নবীর মুজিজার কোরআন দিয়ে জিরোকে হিরো বানিয়ে দিলেন। ঠিক না বেটি? আমার নবীর মুজিজা অন্যান্য নবীদের মুজিজা এখানেই ছিল ব্যবধান, এখানেই ছিল বিশেষত্ব। আমার নবীর মুজিজা ছিল ওহী। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো,
মূসা নাই, মুজিজা নাই, ঈসা নাই, মুজিজা নাই, দাউদ নাই, সুললিত কণ্ঠের মুজিজার নাই। কিন্তু আমি নবী দুনিয়ার বুক থেকে চলে গেলাম 1400 বছর, আমি নাই, আমার জীবন্ত মুজিজার কোরআন এখনো আছে। আছে না? আছে না? যেভাবে ছিল সেভাবে আছে, মুজিজা সুলভ বৈশিষ্ট্য নিয়ে আছে। আমার নবীর মুজিজার কোরআন আছে না নাই? আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিনগুলো মুখর ছিল, মধুর ছিল, সতে যে দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। বলেন, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा है। सुबहान अल्लाह सुबहान अल्लाह, कौल मोहम्मद कौल खुदा है। सुबहान अल्लाह सुबहान अल्लाह। আল্লাহর নবী নাই, মুজিজা আছে নাকি নাই? মুজিজা সুলভ বৈশিষ্ট্য নিয়ে জীবন্ত কোরআন আছে নাকি নাই? এই জন্য নবী বলেন, কিয়ামতের দিন 120 কাতার জান্নাতি হবে। কয় কাতার? 120 কাতার জান্নাতি কাতার হবে। সামানুনা মিন হাদিহিল উম্মাহ, আমি মুহাম্মদের উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জাহান্নামে যাইতে মনে হন নাকি? খুশির খবর না বুঝো? ওয়ার ফুয়াত ফাঁসি হদিন আলিল্লাহ, ওয়ার মাওয়া তো মরে গিয়ে হদ আলহামদুলিল্লাহ। ইকে কত হইলে 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মদী খুশি হইলে আল্লাহ কাতারের ভিতরে আর স্থান করে দিবে। ওয়ারবাউনা মিন সাইরিল উমাম, 120 কাতার থেকে 80 কাতার যদি চলে যায়, কয় কাতার? 40। আল্লাহর নবী বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মত হবে 40 কাতার। খুশি না বেজা? খুশি না বেজা? বরে খাইলে গালের বেটকিয়ে বোঝা যায় মিডা নাতিটা খুশি। বড় কষ্ট করি হদে গাল নোয়াইয়ে সহজে। খুশি না বেজা? সহজে কি আওয়াজ! আল্লাহু আকবার। এখানে ফার্ম দিয়া বলতে লিখ খেলতে খেলতে বল লিখে গিয়ে, ঠিক না আওয়াজি? লিখে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয় বল ঠিক করে দিয়ে, ঠিক কিনা? খাও না? এখন পাওয়ার বাড়ি গিয়ে পাওয়ার বাড়লে কি হদু নেন, পাওয়ার বাড়িয়ে দে। আগর সরকারে জিন করতো ইতো রোয়িং করে, ইতো রোয়িং করে। আজকে আওয়ামী লীগের অফিসে গাঁজা হচ্ছে, কেন্দ্র অফিসে, তাদের অফিসে পেশরাব পায়খানা করছে। যে অফিসে ঢুকা এক সময় দুর্লভ্য ছিল, এটা ভাগ্যের ব্যাপার ছিল, অনেক চ্যানেল ছিল এখানে ঢুকা, কিন্তু আজকে সেই দরজা নাই, জানালা নাই। মদ খোর গাঁজাখোরের এখানে মদ খাচ্ছে, এখানে মাতালেরা ঘুমাচ্ছে। এইগুলা দেখে শিক্ষা নিতে হবে। আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছো, মনে রাখবা আওয়ামী লীগের সেই শক্তিশালী তোমরা নও। বেশি বাড়াবাড়ি করলে আবার ইতিহাস পুনরাবৃত্তি হবে, এই দেশের মানুষ চালবে না, ঠিক না? ক্ষমতা পাওয়ার আগেই যদি কেউ এই সমস্ত কিছু শুরু করেন, হুঁশিয়ার হয়ে যান, সতর্ক হয়ে যান। এই ইতিহাস পুনরাবৃত্তি হতে বেশি দেরি হবে না।
তাহলে সুতরাং অহংকার বর্জন করতে হবে, চরিত্র সংশোধন করতে হবে। আমাদের আমিরে জামাতের এক একটা কথা মণি মুক্তার মতো। তিনি এদিন বলেছেন, গতকাল না পরশু, অবস্থা পরিবেশ অনুকূল বলে মাহফিলে গিয়া উচ্ছৃঙ্খল বক্তৃতা দিবেন না। মুফাসসিরদেরকে বলছে, বক্তাদেরকে বলছে, বিষয়বস্তুর বাইরে কথা বলবেন না, বাজে কথা বলবেন না, সমালোচনা করবেন না, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেন। এইটাই দ্বীনের দাওয়াত, এইটাই ইসলামী রাজনীতি, ঠিক না বলেন? আমি তার কথার পিছে কমন করে দিয়েছি। আজ থেকে আমি আপনার কথার উপর বিশ্বাস রেখেছি। এত বাঘাবাগি কি আছে? আমি বলতে চাই, যারা ক্ষমতার পট পরিবর্তন করে বিদায় হয়ে গেছে তাদের খুশি হওয়ার দরকার নাই, শিক্ষা নেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? সুন্নতুল আউয়ালিন, বেশি দেরি হয় না। বেশি বাড়াবাড়ি করবেন বিপদ। খোয়ালকা উতার হয়তো মুসিবত আইয়ে, বেশি খোয়াল উতার বাংলা কোরিয়ে বাদ দিলে হয়তো জ্বরে খাই ফেলা কেয়া হয়তো মুসিবত আইয়ে। তুই বাট্টাক নদ্য খোয়াল টোয়াল নতাইও, ঠিক অবস্থায় থাকো, ঠিক না ভাই? আমরা নির্বাচন নদ গর নগর, আমরা এই সমস্ত নয়। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ইসলামের রাজনীতি করি। ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতার দরকার। আল্লাহ যদি দয়া করে দেয়, শুকরিয়ার সজিদায় অবনত হয়ে যাব ইনশাআল্লাহ। কাজ চালিয়ে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কাজ চালিয়ে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ খুব সচেতন, এই দেশের মানুষ খুব হুঁশিয়ার, এই দেশের মানুষ বুঝতে শিখেছে আপনি কি করছেন, কে কি করছে, এটা মডিফাই করার ক্ষমতা এখন আল্লাহ জনগণকে দিয়েছে। কাজ করে যান, তো জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জিকির করতে ভালো লাগে? লা ইলাহা, লা ইলাহা, কাউকে বানাইলা জবিহুল্লাহ, কাউকে বানাইলা রুহুল্লাহ, মোর নবীলে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকিব। নবী বলেন, মুজিজা দেখি দেখি অন্য নবীর উম্মতরা যেমন ঈমান এনেছে, আমার নবী নাই, জীবন্ত কোরআন আছে। এই কোরআন শুনি শুনি, কোরআন গবেষণা করি করি, কোরআন পড়ি পড়ি, কোরআনের মনোমুগ্ধকর তেলাওয়াত শুনি, কোরআনের আশ্চর্যতম সুর শুনি, কাফের বেঈমান ইহুদি নাসারার অন্তর মোমর মতো গলে যাবে। তারা কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজার কারণে কলমা পড়তেই থাকবে।
নবী নাই, মুজিজা নাই, যেই মুজিজা দেখে মানুষ ঈমান আনবে। আমার নবী নাই, মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান হতেই থাকবে। এতাল্লাই নবী বলেন, আমি বড় তামান্না করি, আমার খুব সাথ, আমার খুব ইচ্ছা, আমার মনে হয় কিয়ামতের দিন আমার উম্মত সবচেয়ে বেশি হবে, তার অবদান হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের পথে যারা সবচেয়ে বিরোধিতা করেছে দুইজন ব্যক্তি, একজন ওমর, একজন আবু জেহেল। কোরআনের পথে বাধা দিয়েছে, ইসলামী আন্দোলনে বাধা দিয়েছে, তৌহিদের পথে বাধা দিয়েছে দুইজন ব্যক্তি, একজন আবু জেহেল, একজন ওমর। তারা ফরমান নিষেধাজ্ঞা জারি করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই জাদুর মন্ত্রের কোরআন তোমারা নশূন্য, হানবুত রুই ঢুকাই দাও, কোরআনের আওয়াজ স্তব্ধ করিত। ওয়াল গাউ ফিহি, যেটা কোরআন তেলাওয়াত করি বলে আত্মচিৎকার করো। এই পুরাণ ইতিহাস বাংলাদেশে দেখেছি, গানের উপর নিষেধাজ্ঞা নাই, জারি গানের উপর নিষেধাজ্ঞা নাই, ওরসের উপর নিষেধাজ্ঞা নাই, আল্লাহর কোরআনের মাহফিল তাফসীরের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নব্য ওয়াজির, নব্য ফিরাউন, নব্য আবু জেহেল, ডিজিটাল যুগের আবুল আহাব আবু জেহেল, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। যেইখানে মাহফিল সেইখানে মানুষ, এই বাতিলের কলিজা বয়ে কম্পন শুরু হয়ে যায়। পুলিশকে মোবাইল করে অনুমতি দেওয়া হয় নাই, মাহফিল বন্ধ করে দাও। কত আলেমকে গ্রেফতার করা হয়েছে, কত মাহফিল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে, কত মানুষকে নির্যাতন করা হয়েছে। এই মাহফিল বন্ধ করতে হবে। এই ডিজিটাল যুগ মাহফিল বন্ধ হয়েছে কিনা বলেন? ওয়ালগাউ ফিহি, এই আয়াতুল মিজদাক উতরার হয়ে যে কোরআন জেরে তালাওয়াত হয়, এটা চিৎকার করো। বর্তমান যুগত হতে চিৎকার মানি নিষেধাজ্ঞা দাও। নিষেধাজ্ঞা দিয়ে মাহফিল বন্ধ হবে না। এদেশের মানুষ মাহফিলের পাগল পাড়া, তোমরা বিদায় হয়েছ। বাংলাদেশের ঘরে ঘরে মাহফিলের উৎসব শুরু হয়েছে, ইনশাআল্লাহ বাবার শক্তি কারণ। আগুন নিয়ে খেলার চেষ্টা করবে না, আগুন নিয়ে খেলার চেষ্টা করবে না। আমরা কোন দলের দালালি করি না, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না। অন্ধকারের অন্ধর যেমন চুপ দরকার, আমরা ইসলাম প্রিয় তৌহিদি জনতার কোরআন দরকার, ইসলামী রাষ্ট্রের দরকার। এটি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা করার বিশাল এক কর্মসূচির অংশ। ঠিক কিনা বলেন? মাহফিল বন্ধ হবে না, চলবেই চলবেই ইনশাআল্লাহ। ওয়াল গাউ ফি, কোরআনের আওয়াজ স্তব্ধ করে দাও। কারণ কোরআনের আওয়াজে এমন মাধুর্য, এমন মনোমুগ্ধকর সুললিত কণ্ঠ, যেই কিতাবের আওয়াজ আশ্চর্য, যেই কিতাবের অর্থ আশ্চর্য, যেই কিতাবের সুর আশ্চর্য, যেই কিতাবের অর্থ আশ্চর্য, এই কোরআন গুড়াটাই আশ্চর্য কিতাব। ঠিক না? এই কোরআন বন্ধ করে দিতে চাইছিল, পারে নাই, ভবিষ্যতেও পারবে না। যদি কোরআনের উপর কোন রকমের আঘাত আসে, আপনারা কোরআনের জন্য ময়দানে এসে প্রয়োজন বোধে শাহাদাতের নজরানা দিয়ে কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখা। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল এবং ওমর। কয়জন? এরা নেতৃস্থানীয়। কিন্তু আল্লাহর নবী গভীর রজনীতে দোয়া করলেন,
আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বি উমর ইবনুল খাত্তাব قال فكان أحبهما إليه عمر بن الخطاب আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে সজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা উমর দুইজন থেকে তোমার যারে পছন্দ হয় আল্লাহ তার অন্তরে ঈমানের নূর ঢেলে দাও, তাকে মুসলমান বানাইয়া দাও, ঈমানের দৌলত দান করো। তারা দুইজন থেকে যে একজন যদি ঈমানদার হয় আইজিল ইসলাম, ইসলাম সম্মানিত হবে, ইসলামের শক্তি বুলন্দ হবে। দোয়া করেছেন কে? দোয়া করেছেন কে? আল্লাহর নবী কাতর কণ্ঠে প্রাণ খুলে দোয়া করেছেন। তাহলে বোঝা যায় দাওয়াতের থিওরি, সারাদিন দিনের দাওয়াত দিতে হবে, নেতাদেরকে গভীর রজনী উম্মতের জন্য, তার কর্মীর জন্য, সংগঠনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং কর্মীদের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে। ঠিক না? ঠিক না? দিনে কাজও করতে হবে, রাত্রে দোয়াও করতে হবে। আল্লাহর নবী এইভাবেই দিনের মিশন পরিচালিত করেছেন। গভীর রজনীতে দোয়া করলেন। আবু জেহেল এবং ওমর বিন খাত্তাব দুইজন থেকে যাকে আপনার পছন্দ হয় তাকে ঈমানের দৌলত দান করুন। আহাব্বাহুমা ইলাইহি ফাকানা হাব্বাহুমা ইলাইহি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুককে পছন্দ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ ওমর ফারুককে ভালোবাসতেন, পছন্দ করলেন। তার হাকিকত কি জানেন? আবু জেহেল বুঝে সুঝে দ্বীনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে নিজের ক্ষমতার চেয়ার মসনদ ঠিক রাখার জন্য। আর ওমর ফারুক বুঝে নাই, তার ষড়যন্ত্র, আবু জেহেলের ষড়যন্ত্র বুঝতে পারে নাই। তিনি এনে আবেগ হয়ে আবু জেহেলের কাজ করেছে, আবু জেহেলের সাথে একাকার হয়েছে। আবু জেহেল বুঝি সুঝি বিরোধিতা করেছে, ওমর ফারুক না বুঝি বিরোধিতা করেছে। কত বুঝে নিবেন? আবু জেহেলের আল্লাহ গ্রহণ করলেন না, ওমর ফারুককে গ্রহণ করলেন। আবু জেহেল বুঝি সুঝি বিরোধিতা করিয়ে, ওমর ফারুক না বুঝি আবু জেহেলের তালত পরি করি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বুঝি সুঝি জানি শুনি গুনাহ করলে মাপ নাই, ন বুঝি না জানি না শুনি যদি কেউ গুনাহ করে ইতে মাপ নচাইলো, ইতার ভালো ভালো হাজের কারণে আইতারে মাপ করে দিও। ঠিক কিনা? মাপ করে দিও। কিন্তু বুঝি শুধু এই দেশে অনেক ইসলামী আন্দোলনের বিরোধিতা করে ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য। এদেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে জীবন্ত ফাঁসি দিয়েছে ভারতের ইশারায়, ভারতের ইশারায়। কারণ ক্ষমতা ঠিক রাখতে হবে, এই জন্যই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু ফাঁসি দিলে কি ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে? আল্লাহর নবী যখন উহুদের প্রান্তরে তিনি আহত হয়ে জমিনে পড়ে গেলেন, তার মুক্তার মতো দাঁত ভেঙে পিনকি মেরে রক্ত বাহির হচ্ছে, সদমা দরে দন্দা, দাঁত মুবারক মুক্তার দাঁত পড়ে গিয়েছে। এই অবস্থায় আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা। এই উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয়। মূসা মারা গেছে, ঈসা ইন্তেকাল হয়েছে, দাউদ ইন্তেকাল হয়েছে, নবীরও ইন্তেকাল হবে বা শহীদ হবে। তাই বলে ইসলামী আন্দোলন দিন কায়েমের জিহাদের ময়দান ছাড়া যাবে না, এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইবনে মুহাম্মদ ছাড়া আর কিছু নয়। মুহাম্মাদুন মুবাল্লিগুন লা মাবুদ, তিনি একজন দাওয়াত পৌঁছাই দেনওয়ালা মুবাল্লিগ, তিনি তো মাবুদ না। অন্য নবীরা যেই পথে গেছে তোমার নবীও সেই পথে যাবে, তাই বলে ময়দান ছাড়া যাবে না।
ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এই ময়দান বাতিলকে ছেড়ে দেওয়া যাবে না। এই শিক্ষা বহুদের প্রান্ত থেকে আল্লাহ দিয়েছেন। সুতরাং নেতাদেরকে, জীবন্ত মানুষগুলাকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, বরঞ্চ ইসলামী আন্দোলন এক সময় দুর্বার গতিতে বাংলাদেশে চলছে। ঠিক না বেঠিক? বিশ্বাস হয়? সহনা সেরমিককে কি অবস্থা? উইফুগুন নাম। ইসলামে রক্তের প্রয়োজন, শাহাদতের প্রয়োজন। বাজিছে দামামা বাদেরে আমামা, শির সুকরে মুসলমান। দাওয়াত এসেছিল, দাওয়াত এসেছিল, নয়া জামানার বাঙ্গা খিল্লায় উড়ে নিচান। আমরা সবাই বীরের জাতি, বিশ্বজোড়া মোদের খ্যাতি। হুকম কোরআন করব জারি, যাই যদিও জান। চান কি না চান? চান কি না চান? সুতরাং ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না বুঝে আবেগের কারণে আবু জেহেলের তালে পড়ে নবীর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ বলেন, আবু জেহেলের মাপ করতে নয়, ওমর তোমাকে মাফ করে দেব। তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, তুমি বুঝো না, তুমি ক্ষমতার জন্য পাগল নয়। মূলত আবু জেহেলের সাথে তুমি বন্ধুত্ব করেছো, না বুঝে না শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করলেন না, ওমর ফারুককে কবুল করলেন ইসলামের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর সিদ্ধান্ত আল্লাহর। ফালাম্মা আসলামা উমারু নাজালা জিবরাইল। ওমর ফারুক যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, সরদার মালায়েকা জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে অবতীর্ণ হলেন। দেখেন, অবতীর্ণ হলেন। ফাকালা ইয়া মুহাম্মদ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিল ইসলামি উমর। আপনার হাতে হাত রেখে ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, দুনিয়ার মানুষ নয়, আসমানের সব ফেরেশতা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আসমানের বাসিন্দারা খুশি হয়ে গেছে ওমরের ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙা তলোয়ার নিয়ে, দুঃসাহস এই কর্ম হাতে নিয়ে, টকবকে মূর্তিমান সুঠাম দেহের অধিকারী, রক্ত টকবক করে ওমরের রাগ স্ফুলিঙ্গের মতো যাচ্ছে, মুহাম্মদকে হত্যা করতে হবে। যাওয়ার পথে নাঈম বিন আব্দুল্লাহ নতুন মুসলমান, তখনও মুসলমান কি গোপনে নিরাপদে, এরা প্রকাশ্য কথা বলতে পারে না। নাঈম বিন আব্দুল্লাহ ওমর ফারুকের গতিবিধি লক্ষ্য করে তিনি সন্দেহ করলেন, নিশ্চয় আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছে, এখন যদি হন আরে কি ভাই আয়োগ্য মানুষ, আয় কিরকম বাজি, আল্লাহ আল্লাহ দে রে, তুই তো মোনাফেক ওটা, আর কি করার আছে, এই তো মোনাফিকের কথা। কেন তোর গড়ার কি আছে? তুই জান্নাত দিবি লাভি দেরি নবিল্লে, ইসলাম হলে জান্নাত দিবি দেরি, নত ওইব বুট হারিবে দি লাভ কি, ইন ওইব না। এই জাত তাই ঠিক না? হয় না? বুট হাই দি লাভ কি, নইব না, ওইব না, নইব না তোর সিদ্ধান্ত না। তোর বোর্ড কিয়ামতের দিন তোর পক্ষে সাক্ষী দিবে কিনা, এইটাই তো বিবেচ্য বিষয়। নক আমি কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, নামাজির পক্ষে আছি। কোন গিয়সুর, সন্ত্রাসী, ব্যাংক লুটকারী, দেশে কিডন্যাপের ব্যবসা করে যারা বিদেশে টাকা প্রসার করেছে, আমরা তাদের সাথে নাই। ঠিক কিনা বলেন? ইয়ানাতে ইমানের দাবি মিয়া, আরে কি ভাই হইল যোগ্য হইল হইল না হই, তোর ইমান ইনি মেন্য কথা না, উঠাইতে বেইমান্য কথা কি কথা বলে দি।
মরি যাইব আর বাপ চিকিৎসা আর কি করিব তার মানে মারবি লাভি দিলে লাভ আছে ইতি মরে গেলে সম্পত্তি ভেঙে পাইব আমার কত বড় মুনাফিক বেঈমান ভাইরা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য নঈম সামনে এসে গেল বলে যে ওমর কোথায় যাও আজকে মুহাম্মদের গর্দান দ্বিখণ্ডিত করে আবু জেহেলের কাছে নিয়ে আসবো মুহাম্মদের জ্বালা আর সহ্য হচ্ছে না মুহাম্মদকে হত্যা করতে হবে এই অবস্থায় আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায় নঈম বলে খুব ভালো কথা তোমার সাহসের ধন্যবাদ কিন্তু তোমার একটা পরীক্ষা করব ওই যে ছাগলের বাসা দেখা যায় আগে তুমি একটু এখানে ধরো চলর বাচ্চা ফাড়া চলর বাচ্চারে তুমি আগে ধরো ওমর ফারুক আপ্রাণ চেষ্টা করে ছাগলের বাচ্চাটা ধরতে ব্যর্থ হয়ে গেছে তো নঈম বিন আব্দুল্লাহ বলে ওমর একটি ছাগলের বাচ্চা ধরতে ব্যর্থ হয়েছ আল্লাহর সিংহ মুহাম্মদকে ধরার দুঃসাহস কেমনে করো ওমর ফারুক আশ্চর্য গিয়ে কথা মিলে গিয়ে আচ্ছা যাক মুহাম্মদের হত্যা করলে গরিবে কিন্তু তুমি জানো না তোমার বোন সহোদর বোন ফাতেমা ধর্ম ত্যাগ করেছে মুসলমান হয়েছে নবীর উপর ঈমান এনেছে বেহেকমত করল দিয়া ফাতেমার মতো হলে মারি ফেল উগ্র কর্মীর বিনিময়ে আর নবী বাঁচিত ঠিক কিনা হও না আর নবী বাঁচিতার ফাতেমা ইসলাম গ্রহণ করেছে শোনার পর ওমর ফারুক নবীকে হত্যার মিশনের কথা ভুলে গেলেন চলে গেলেন ফাতেমার কাছে ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া কান লাগাইয়া শুনতেছে ওমর ফারুক ইসলাম গ্রহণ করার পরে বলে আল্লাহর কসম ঘর থেকে এমন একটি সুললিত কণ্ঠ মধুর আওয়াজ আসতেছে এক একটা শব্দ বিষাক্ত তীরের মতো ওমরের অন্তরে লাগতে শুরু করেছে আমি শুনতে শুনতে বেকরার হয়ে গেলাম বেতাব হয়ে গেলাম এটা কিসের আওয়াজ এত সুন্দর এত মধুর আওয়াজ এত সুললিত কণ্ঠ তারপরেও বিরোধিতার খাতিরে বিরোধিতা বললাম দরজা খোলো ফাতেমা স্বামী সাঈদ আপনার লুকিয়ে আছে ফাতেমা লুকিয়ে আছে দরজা খুলে দেওয়ার পর দেখা যায় ছোট্ট একটা কি কিতাব ফাতেমা তুমি কোথায় বাইর হয়ে আসো আজকে তোমার একদিন কি আমার একদিন ফাতেমা বাইর হয়ে আসলো এইটা কি ওই যে এইটা আমার নবীর উপর নাজেল কৃত আল্লাহর কোরআন এখনো পরিপূর্ণ নাজেল হয় নাই সংক্ষিপ্ত কিছু এইটা হচ্ছে কোরআন তুমি কি পাঠ করতেছিলা আমি এই কোরআন পাঠ করতেছিলাম আমি সারা দুনিয়ায় কোরআনের মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য জান মাল নিয়ে ময়দানে আসি আর তুমি মুহাম্মদের মিশন তেলাওয়াত করতেছ এই কথা বলে তলোয়ার ফিরাইয়া ডাল দিয়া এমন ভাবে বেদম প্রহার করতে শুরু করলো বোন ফাতেমার শরীর থেকে রক্ত বাইর হতে হতে রক্ত শূন্য হইয়া জমিনে লুটিয়ে পড়লে লুটি পড়ি গিয়ে জমিন বেহুশ বেহুশ লুটি পড়ি গিয়ে ফাতেমার স্বামী সাঈদ স্ত্রীর কান্না সহ্য করতে না পারে তিনি লুকানো থেকে প্রকাশ হয়ে আসলেন স্ত্রীকে রক্ষা করতে চেষ্টা করলেন আবার স্বামীকেও মারতে শুরু করলেন এই মায়ের কিসের জন্য বলেন কোরআনের জন্য এই মায়ের কিসের জন্য কোরআনের জন্য ফাতেমা বলে জবিন टूट जाए आसमां पलट जाए गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते ये सर कट जाए या रह जाए परवाह नहीं करते যেদিন নবীর হাতে ঈমান এনেছি আর গর্দান আছে নাকি নাই জান আছে নাকি নাই এইটার পরোয়া করি না নবীর হাতে বায়াত করে আল্লাহর কাছে আমার জান বিক্রি করে দিয়েছি যত পারো মারো নির্যাতন চলো মৃত্যুর সাথে আলিঙ্গন করব আল্লাহর কোরআনের অপমান সহ্য করব না
এই উদ্যপ্ত অগ্নিজরা ঈমানি কথা শুনে ওমর ফারুকের হাত থেকে রাঙানো তলোয়ার টস করে জমিনে পড়ে যায়। কিরে বাবা, এই মদিনার জমিনে তো মানুষকে মারলাম, মা বাবার সামনে সন্তানকে হত্যা করলাম, কোনোদিন তো দেখলাম না আমার সন্তানকে হত্যা করিও না, আমি ঈমান ত্যাগ করলাম। আজকে আমার বোনও দেখলাম রক্তাক্ত স্বামী এবং স্ত্রী, তারপরও বলছে মরতে রাজি আছি, কোরআনের অপমান সহ্য করব না। ওমর ফারুক বলেন, বললে তোমাদের হাতে যে কোরআনের অংশ ছিল, এটা যদি কোরআন হয় তুমি আমার একটু দাও, আমি একটু পড়ে দেখি। ওমর ফারুককে তার বোন বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি নাপাক, কোরআন ধরার যোগ্যতা তোমার নাই। অনেক বাদ অনুবাদের পরে শর্ত আরোপ করে ওমর ফারুকের হাতে অংশ, কোরআনের কিছু অংশ দিয়ে দেওয়া হলো। ওমর ফারুক যেহেতু আহলে লিসান, তিনি আরবি জানে, আরবি ভাষাভাষী, তিনি পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা শুরু করি, শেষে দিয়ে যায় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। এতদূর পর্যন্ত কোরআন তেলাওয়াত করার পর ওমর ফারুকের শরীর থরথর কাঁপতেছে, চুলগুলা হালা হয়ে গেছে, লোমগুলা হালা হয়ে গেছে, চোখ দিয়ে টেপ টেপ অশ্রু ঝরছে। বলে, ফাতেমা, ন জানি ন বুঝি এই কোরআনের বিরোধিতা করেছি, এটা যে আল্লাহর কিতাব, নবীর মুজিজা, কোনো সন্দেহ নাই। আমি বহুত বিরোধিতা করেছি, বহুত অন্যায় করেছি, কখন মৃত্যু আসে জানি না। ফাতেমারে কুকুর মারা গেলে যেমন গলায় রশি বেঁধে টেনে টেনে ফেলে দিতে যায়, আমারে রশি বাঁধি আল্লাহর নবীর দরবারের মরা কুকুরের মতো স্বামী স্ত্রী দুজন টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে যাও। স্বামী এবং স্ত্রী ওমর ফারুকের দুই বাহু ধরে টেনে টেনে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী তখন সাহাবা চতুর্দিকে ছিল, হুজুর জানের দুশমন, কোরআনের দুশমন, ঈমানের দুশমন, ওমর আসতেছে, অনুমতি দেন, এক কোফে জীবন শেষ করে দেব, হত্যা করব। আল্লাহর নবী হেসে হেসে বলে, তোমাদের তলোয়ার লুকিয়ে রাখো ওমরের সম্মানার্থে, উমরের সম্মানার্থে তলোয়ার লুকিয়ে রাখো। তোমরা জানো না এইটা আবু জেহেলের উমর নয়, আমি মুহাম্মদের উমর। আমি গত রাত্রে দোয়া করেছিলাম, আবু জেহেল এবং ওমর, যারে তোমার ভালো লাগে, মুহাব্বত লাগে, পছন্দ লাগে, তারে আমারে দিয়ে দাও। আল্লাহর সিদ্ধান্ত ওমরের পক্ষ হয়েছে, আল্লাহ ওমরকে ভালোবেসেছে। ওমর এসেছে কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর নবীর পায়ের উপর তলোয়ারটা রেখে দিয়া বললেন, হুজুর, এই তলোয়ার নিয়ে আপনারে হত্যা করতে এসেছিলাম, এখন তলোয়ার আপনার কদমের উপর রেখে দিলাম, আজ থেকে আপনার হুকুম ছাড়া এই তলোয়ার আর লড়বে না। আমি কাকে হত্যা করব না, নির্যাতন করব না, আপনি যা বলবেন তা করব। আল্লাহ আমারে মাফ করে দিবেন, হুজুর একটু কলমা পড়ে মুসলমান করিয়ে দেন, ঈমানের দৌলত দেন। আল্লাহর নবী বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ওমর মুসলমান হয়ে গেলেন কিসের কারণে বলুন তো? বলেন, ওমরটা যদি কোরআন শুনে নাই, বইনের মুকুত্তুন, স্বামীর মুকুত্তুন যাতে কোরআন শুনে কদ আসছিলেন নিজে এক গতির লেগে, এত সুন্দর, এত মধু, লাইসা হাযা কালামিল বাশার, এটা মানুষের কই নয়, এটা আল্লাহর কিতাব। তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখানে বলা হয়েছে মুসলমান হওয়ার কাহিনী। এবার আসেন তার বীরত্বগাথা জীবনী। জীবনী তো শুরু হয়েই গেছে। আল্লাহর নবীর হয়, হুজুর আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওবা আর ভাই মৌলানা
ওই যে আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহকে নিয়ে আসেন। আমার কথা ছিল আমি 1 ঘন্টা আলোচনা করবো, 1 ঘন্টা হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আমরা জিকিরে আমি খুশি হতে পারছি না, আল্লাহ খুশি হচ্ছে কিনা আল্লাহ জানে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল্লাহ আযজা ওয়া জাল জালাল হক আলা কলবি উমর ওয়া লিসানিহি। ঈমান আনার সাথে সাথে আল্লাহ ওমর ফারুকের জবানকে হকের জন্য মুক্ত করে দিলেন, তার সিনাকে ইসলামের জন্য সাহসী সিনা করে দিলেন, তার মুখ আর অন্তরে সত্য ছাড়া আর কিচ্ছু এখন না। দেখেন হুজুর, এখন মুসলমান কয়জন? ওদের তুমি সহ 40 জন। এখন পাহাড়ের চূড়ায় এখানে কি ওদের একটু গোপনে গোপনে আল্লাহর ইবাদত করছি। ওদের আল্লাহর ইবাদত কেন গোপনে করব? এই শুরু হয়ে গিয়ে বিপ্লবী জীবন। ইসলাম বিজারা নয়, ইসলাম গোপনে জিনিস নয়। আমি ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছি, আজকে চ্যালেঞ্জ দিলাম বাতিলের কাছে, আজ থেকে মক্কা ইসলাম ওপেন হয়ে গেছে। ওমর ফারুকের মতো সাহসী মানুষের দরকার, ঠিক না? সব আবু বকর সিদ্দিকের মতো ঠান্ডা মাথার বুদ্ধিজীবী হলে ময়দানে গিয়া কারা জান বাজি রেখে বাতিলের বিরুদ্ধে কথা বলবে। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম, এটা মুমিনের চিহ্ন। এরা হবে আশিদ্দাউ আলাল কুফার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন, কিন্তু ঈমানদার একজন অপরজনের জন্য রহম দেয়, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের পরিচয়। ভাইরা আমার, কাহারি ওয়া গফারি ওয়া কুদ্দুস জাবরুত, ये सारो नासर है तो बनता है मुसलमान, ये चारों नासर है तो बनता है मुसलमान। আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা বাধা আসলে বজ্র কঠিন প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওমর ফারুক বলে মুসলমান কয়জন? 40 জন। হুজুর আর পাহাড়ের চূড়ায় ইসলামের চর্চা করা দরকার নাই, চলেন আমি এই ইমানদারের মিছিলের মাস, আমি নেতা হব। যত আঘাত আসবে আমি ওমরের উপর আসবে। ওমর ফারুক চললেন, সাহসী যুবক, সবাই তার সাথে সাথে চলে গেল আল্লাহর ঘরের পাদদেশে। গিয়ে বলে তিনি আল্লাহর তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অবাজি মক্কার জমিনত মনে হচ্ছে যে ভূমিকম্প শুরু, কে হইতে না অন্তরত্ব যদি কেউ লিল্লাহি তাকবীর দেয়, অনেক যারা দিয়ে তারা হইতে রে। বহু সময় শিবিরের ফকল দেখি ছেলেটা ডিগ্রি পেলে অস্ত্র শস্ত্র লই, কলেজ বিশ্ববিদ্যালয় 10-12 জন পো আছে, কিছু অস্ত্র শস্ত্র তলোয়ার লাঠি ছোড়া যা আছে ইনলই যেতে লিল্লাহি তাকবীর মাইকে অন্তরতুন বিশ্বাস করুন বাতিল কল বয়ে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা বড় অস্ত্র, এটা লিল্লাহি তাকবীর, এটা বড় অস্ত্র। ওমর ফারুক যখন আল্লাহর আওয়াজ দিলেন, আবাল বৃদ্ধ বনিতা বজা সহ ডিম সহ কুয়াশা কাফের বেগুন সমবেত গিয়ে হেরমর পাশক আল্লাহর এই কথা কে বলছে? আমাদের লাতুজ্জাকে অমানিত করছে, কার এই দুঃসাহস? আইয়ের দেহে দে ওমর ফারুক তলোয়ার গান খাঁদুল্লি সূর্যের আলু ফুরগেদের চিকচিক করে, কাফের অকল দেখি তার ফারারও চিকচিক করে। ওদের ঠিক কে? ওদের ওমর ইবনুল খাত্তাব। এরে ফাটাইছিলাম মুহাম্মদের গদ্দান আনার জন্য। এখানে কি? ওমর বলে শুন, এখানে কি? গদ্দান আমারটা মুহাম্মদকে দিয়ে দিয়েছি।
আজ থেকে ইসলাম উন্মুক্ত, আল্লাহর তরবির উন্মুক্ত, ইসলাম চর্চা হবে উন্মুক্ত। আমি ওমর ফারুক বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য আমি ওমর একজনে 1000 ঠিক না বেঠিক? বাস বাজি বস আই জানি ইয়ান কোন জায়গাতে সাতকানিয়া এটা ইসলামী আন্দোলনের ইয়ে পূর্ব এই জায়গায় যেন আগামী দিনত প্রমাণ করে দিয়া বলবো ইনশাল্লাহ। রাজি আছেন না? নাই বা আল্লাহ, ও আল্লাহ নিজাবত মারিবে দেখাম, উজুয়ারের দরকার নাই। মোরে মোরে হনে দেই লইব হ কে দেখবে দিয়ম তো আল্লাহ আল্লাহ দেব তো আল্লাহ খন এমপিয়র আর কি ফেদা দিবেন আর দরকার নেই। ভালোবাসম তো আল্লাহ আল্লাহ, বুদ্ধিয়ম তো আল্লাহ আল্লাহ, ঠিক না বেটি? এই কঠোর সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে মাস করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্ভীক সৈনিক আমরা যদি ময়দানে হতে পারি, দেখবেন 90 আবু জেহেল আবু লাহাব আমার সামনে উপস্থিত। আমরা ওমর ফারুক হতে পারি নাই বলেই আবু জেহেল আবু লাহাবের সাক্ষাৎ হচ্ছে না। আবু জেহেল আবু লাহাব আমার ঘরে আছে, আমার অফিসে আছে, আমার সমাজে আছে, আমার রাষ্ট্রে আছে। আমাকে শুধু ওমর ফারুক হতে হবে। ভাইরা আমার, ওমর ফারুকের বিপ্লবী জীবন আরো কত কিছু, সময় আমার হাতে নাই। এক ওয়াইন না হুজুর 980 বেশি আসিলে বলে অন্তর দুর্বলই যাবে, বেশি খাঁদিলে ইমান তাজা হয়। বেশি বেশি করে খাঁদিবেন। তো একবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে বিশর মানে মুসলমান আর ইহুদি দুজন আল্লাহর নবীর হাসে মামলা দিয়ে জমিনে দিয়ে পানি নিষ্কাশন করার সময় ইহুদির জমিনের ক্ষতি হয়ে, তো এখন বিচার দরকার, ফয়সালা দরকার। ইহুদি হদে চলো তোমাদের নেতা মুহাম্মদের কাছে যাই, ইহুদি হদে, এই মুসলমান হদে নয়, চলো তোমার নেতা বশর ইবনে কাব নেবেন না তার কাছে যাই। ইয়া সহয়া ইয়ার না মুসলমানের ইয়া অন্য মুহাম্মদের কাছে নয়, ওদের কাছে যাই, তোমার নেতার কাছে যাই। আচ্ছা, তারপরেও নবীর হাসে গিয়ে নবী যাচাই বাছাই করি ফয়সালা দিয়ে দে ইহুদির পক্ষে। ইয়ান ইসলামের সৌন্দর্য। এবার হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নিরপেক্ষ রায় জনতার পক্ষে। এটা হিন্দু হোক, এটা ইসলাম, এটা আমি আলেম হই, আমার বিরুদ্ধে রায় যাবে যদি আমি অন্যায় করে থাকি। আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। এখন মুসলমানে হদে কেন বুঝিয়া আয় মুসলমান, আয় দরুদ শরীফ পড়ি, আয় নমাজ পড়ি, রাইও আর কেন দিল, উঠকেনা গলায় দিল। মন মানসিকতা কত বিশ্রী। এই বিশ্বের নামে মুসলমান বলে আমি মুহাম্মদের ফয়সালা মানি না। দেখেন বলে নাউজুবিল্লাহ, কার ফয়সালা মানবে? হয়তো ওমর ফারুকের কাছে চলো। মুসলমান মনে করি গিয়ে ওমর ফারুক তো ইহুদি নসরার বিরুদ্ধে খুব কঠিন, রায় আমার পক্ষে দেবে, ইহুদির পক্ষে দিবে না। ওমর ফারুকের নসিনে দিতিয়া দুজন গেল। ইহুদি বলে হুজুর তোমাদের নবীর কাছে গেলাম আমার পক্ষে রায় দিই, এই বিশ্বের নামে মুসলমান কোন রায় পছন্দ নয়, মনোভূত নয়, এই জন্য আপনার কাছে এসেছে, আপনি কি বিচার করে দেন, রায় দেন। ওমর ফারুক কি হইতারনি ফাখারাজা ইলাইহা মুশতামিলান আলা সাইফিহি ফাদারাবাল্লাযী ক্বালা রাদ্দু فردوا إلى عمر فقتله। ওমর ফারুক বলে তোমরা বইও আই গরত নাই, তলবার তো হয় কেন আছে,
এটা দ্বারখন নাম একটু যাচাই করে দে, হাঁটতে কষ্ট নয় না। তলোয়ার আনি, তুই মুসলমান, আর নবীর ফয়সালা সিদ্ধান্ত বিচার ব্যবস্থা তত্তুন বালানো লাগে, মনে ভূত নয় এন্ডিল্লা বেঈমান, এন্ডিল্লা বেঈমানের ফয়সালা আমি ওমর ফারুকের হাসে এইভাবে হই, দাঁড়ালো তলোয়ার গাল লই গদ্দানা বাড়াই এমন ভাবে মার গিয়ে বশির নামর মুনাফিকের গদ্দানা জমিনত ফরে গিয়ে। বুঝছো না কথা? ও বুঝছো না? গদ্দানা ফরে গিয়ে গই, সেরিমিকার ডোল ফরে গিয়ে গই, মুসলমানে মুসলমান হত্যা করি গিয়ে, ইমানদারে ইমানদার হত্যা করি গিয়ে, ওমর খুনি হত্যা করি গিয়ে। আল্লাহ নবীর দরবারত ওই খুনির আত্মীয় স্বজন কোলে মামলা দিয়ে যে ওমরের বিচার করা হোক, আমাদের আত্মীয়কে সে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, মা কুনতু আযান্নু আন তাজতারিয়ান আলা বাদলি রাজুলিন মুমিনিন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নবী হই বলে আমি বিশ্বাস ন করি আমার ওমর ফারুক কোনে মুমিন হত্যা করতে পারে। আমি এগুলো বিশ্বাস করি না। রাজন্য আয়ের অনুমান বাইরে আমার ওমর এ কাম করতে পারে না। তখন আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে কথা বললেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে ওমর এত বড় হাম কেনে করলা, মোমেন কেন হত্যা করলা? হুজুর মাফ করেন, আমি মোমেন হত্যা করি নাই, আমি মুনাফিক হত্যা করেছি। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের শপথ, আল্লাহর নবীকে বিচারক মানতে ব্যর্থ হও, তার ফয়সালা যদি মনোভূত না হয়, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনু, রবের কসম তুমি মুমিন নয়, তুমি মুনাফিক। ঠিক না বেটি? ওমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলেন। ওমর ফারুকের পক্ষে আল্লাহ রায় দিলেন। আমরা যারা মুমিন আছি কোরআনের প্রত্যেকটা আইনের পক্ষে থাকতে হবে। ঠিক না বেটি? যদি না থাকি তাহলে আমরা মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করব। আমি আমার আলোচনা শেষ করছি। আল্লামা আব্দুল্লাহ আল আমিন মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনাদের মনে খুরাক দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মহতারাম শাহজালাল খান আফ্রিদিয়া বিন আজাদ হুজুরকে মাহফিল ইন্তেজাম কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এতক্ষণ পর্যন্ত আপনারা যার অপেক্ষায় অধীর অপেক্ষায় বসে আছেন, আপনাদের সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, এই পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন শাহেদ আব্দুল শুকুর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। साफ कुरान देखो ये तहरीम है,
এটাই পাশে দিলে এডিটে একটু প্রবলেম হচ্ছে আমার চেহারা یہ تحریر ہے یہ زمین آسمان ہے نبی کے لیے یہ زمین آسمان ہے نبی کے لیے صاف قرآن میں دیکھو یہ تحریر ہے یہ زمین آسمان ہے نبی کے لیے یہ زمین آسمان ہے نبی کے لیے دونوں عالم کو مولا نے پیدا کیا دونوں عالم کو مولا نے پیدا کیا اپنے محبوبوں کی ہر خوشی کے لیے اپنے محبوبوں کی ہر خوشی کے لیے صاف قرآن میں دیکھو یہ تحریر ہے صاف قرآن میں دیکھو یہ تحریر ہے یہ زمین آسمان ہے نبی کے لیے یہ زمین آسمان ہے نبی کے لیے لائے تشریف دنیا میں جب مصطفیٰ لائے تشریف دنیا میں جب مصطفیٰ ہر طرف کفر باطل کا طوفان تھا ہر طرف کفر باطل کا طوفان تھا رنج غم ہر مصیبت کو سہتے رہے رنج غم ہر مصیبت کو سہتے رہے میرے آقا فقط امتی کے لیے میرے آقا فقط امتی کے لیے دونوں عالم کو مولا نے پیدا کیا دونوں عالم کو مولا نے پیدا کیا اپنے محبوبوں کی ہر خوشی کے لیے اپنے محبوبوں کی ہر خوشی کے لیے زاہدو مجھ کو جنت کی حاجت نہیں یا نبی یا رسول اللہ زاہدو مجھ کو جنت کی حاجت نہیں زاہدو مجھ کو جنت کی حاجت نہیں حور گلما کی مجھ کو ضرورت نہیں حور گلما کی مجھ کو ضرورت نہیں ایک وسیلہ ہے کافی شہیدوں کا ایک وسیلہ ہے کافی شہیدوں کا کوئی خواہش نہیں زندگی کے لیے کوئی خواہش نہیں زندگی کے لیے دونوں عالم کو مولا نے پیدا کیا دونوں عالم کو مولا نے پیدا کیا اپنے محبوبوں کی ہر خوشی کے لیے اپنے محبوبوں کی ہر خوشی کے لیے نام کے ہم مسلمان نہیں دوستو یا نبی یا رسول اللہ نام کے ہم مسلمان نہیں دوستو ہاں نہیں دوستو نام کے ہم مسلمان نہیں دوستو میرا شیوا ہے مذہب کی تنقید پر مقصد زندگی یہ نہیں ہے مگر مقصد زندگی یہ نہیں ہے مگر ہم تو پیدا ہوئے بندگی کے لیے ہم تو پیدا ہوئے بندگی کے لیے دونوں عالم کو مولا نے پیدا کیا اپنے محبوبوں کی ہر خوشی کے لیے اپنے محبوبوں کی ہر خوشی کے لیے ہو جبھی میرے اور آپ کا آستا
आपका आशीषा, आपका आशीषा, आपका आशीषा हो जब भी मेरी और आपका आशीषा है ये इब्लीस की इल्तिजा का खुदा मेरे औलाद दौलत मेरी जिंदगी मेरे औलाद दौलत मेरी जिंदगी वक्फ है सब नबी की खुशी के लिए वक्फ है सब नबी की खुशी के लिए साफ कुरान में देखो ये तहरीर है साफ कुरान में देखो ये तहरीर है ये ज़मीन आसमान है नबी के लिए दोनों आलम को मौला ने पैदा किया अपने महबूबों की हर खुशी के लिए अपने महबूबों की हर खुशी के लिए तो 2 मिनट के बांदा अल्लाह তোর বেহেশতে আমরা যাব একটু সামনে পড়তে হবে আল্লাহ তোর বেহেশতে আমরা যাব গুনাহ ছেড়ে দেব তওবা পড়িব তোর দিন ইসলামের খাদেম হয়ে জীবন কাটাবো আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আল্লাহ তোর বেহেশতে আমরা যাব যাবেন কিনা যাওয়ার আশা আছে আছে নাকি দেখেন তাহলে কি করতে হবে খোদা দুনিয়ায় পাঠাইলা তুমি করিয়া প্রতিনিধি ঠিক কিনা দুনিয়ায় পাঠাইলা তুমি করিয়া প্রতিনিধি আমি মনে প্রাণে সেই দায়িত্ব পালন করব আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আল্লাহ তোর বেহেশতে আমরা যাব গুনাহ ছেড়ে দেব তওবা পড়িব তোর দিন ইসলামের খাদেম হয়ে জীবন কাটাবো আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আরে কি করতে হবে খোদা তোর মেহমান গরিব দুঃখীকে দাম্মাল দিয়ে যত্ন করি আমার কাছে দৌলত থাকলে আমি গরিব মিসকিনকে দেবো ঠিক কিনা নাকি ব্যাংক বুক করি এমনিকে ভাড়া দেবেন দেখেন খোদা তোর মেহমান গরিব দুঃখীকে আমি দাম্মাল দিয়ে যত্ন করি আমি নিজে সাকাই তাদের কে তাহাই খিলাবো আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আল্লাহ তোর বেহেশতে আমরা যাব গুনাহ ছেড়ে দেব তওবা পড়িব তোর দিন ইসলামের খাদেম হয়ে জীবন কাটাবো আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আরে কি করতে হবে দেখেন দুনিয়ায় সত্য দিন উত্তর করিব ঠিক কিনা দুনিয়ায় সত্য দিন উত্তর করিব আর দিন ইসলাম সবার উপর জারি রাখিব আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আল্লাহ তোর বেহেশতে আমরা যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবান 671 কে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দীর্ঘ 1 বছর পরিশ্রমের পর আমাদের আজকের এই মাহফিল সমাপ্তির শেষ লগ্নে আমরা বড়দের থেকে শুরু করে আজকে 30 বছর আমরা মাহফিলটা করে আসতেছি প্রতি বছরই কোনো না কোনো ভাবে আমরা মাহফিল
আয়োজন করতে গিয়ে বাধা বিপত্তি পড়তে হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা রহমতের মাধ্যমে সহযোগিতা করেন। এটা আপনাদের এই দোয়া, আপনাদের এই সহযোগিতার মাধ্যমে প্রতি বছর মাহফিলটা আমরা করে থাকি। সর্বপ্রথম আমি আমার মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের সমর্থন ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া আমি এই মাহফিলের পিছনে সময় ব্যয় করা কোনোভাবে সম্ভব ছিল না। সম্মানিত উপস্থিতি, মাহফিল আয়োজন করতে গিয়ে আমার ভলান্টিয়ার ভাইয়েরা, আমার সহযোগী ভাইয়েরা বিভিন্ন সময় আপনাদের সাথে একটু ভাষার ক্ষেত্রে যদি দুর্ব্যবহার করে থাকি, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। মেহরবানি করে আমার ভাইদেরকে অন্তর থেকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আপনাদের সুপরিচিত সম্মানিত উপস্থিতি মহতারাম জনাব মাওলানা আব্দুল্লাহ রামিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন দক্ষিণ উত্তরিয়া মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাহ